মুনাফিক পুরুষ, মুনাফিক নারী এবং কাফের, গড়ে দুই শ্রেণী, মুনাফিক পুরুষ হোক আর নারী হোক এবং কাফেরের দল, উভয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন, তার আল্লাহ তাআলা অঙ্গীকারবদ্ধ তাদের জন্য যে তাদের জন্য অনন্তকালের জাহান্নাম। তাদের জন্য কি? অনন্তকালের কি? জাহান্নাম। তাহলে এই আয়াতের মাঝে আমরা দেখতে পাইতেছি আল্লাহ তাআলা মুনাফিকদের এবং কাফের দুই দলের জন্য কি অনন্তকালের জাহান্নামের ফেলার কি অঙ্গীকারবদ্ধ। ঠিক দেখুন কোরআনে পাকের অন্য আয়াতের মাঝে দেখা যাইতেছে আল্লাহ তাআলা ইরশাদ করতেছে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা জাহান্নামা জামিয়া। যে আল্লাহ জাল্লা শানুহু মুনাফিকদেরকে এবং কাফিরদেরকে উভয় দলকে জাহান্নামে একত্রিত করবেন, দুজখে কি করবেন? একত্রিত করবেন। তো আগের আয়াতের মাঝে দেখুন কাদের কথা আগে? মুনাফিকদের কথা আগে, তারপরে কাদের কথা? কাফেরদের কথা। ঠিক দ্বিতীয় আয়াতের মাঝে সূরা নিসার আয়াত, এখানেও আল্লাহ তাআলা বলতেছেন মুনাফিকদেরকে এবং কাফেরদেরকে। আগে কাদের কথা? মুনাফিক কথা, পরে কাদের কথা? কাফেরদের কথা। যে উভয় দলকে আল্লাহ তাআলা জাহান্নামে একত্রিত কি করবেন। দেখুন এখন কথা হলো এই মুনাফিকদের কথা কেন আগে বলা হলো? মুনাফিকরাও জাহান্নামী হবে, স্পষ্ট যারা কাফের তারাও কি হবে? জাহান্নামী হবে। কিন্তু আল্লাহ তাআলা এই দুই দল জাহান্নামীদের মাঝে মুনাফিকদের কথা আগে উল্লেখ করছেন, ঠিক কিনা বলুন? তাদের কথা আগে উল্লেখ করছেন, মুনাফিকদের কথা আগে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলতেছেন তার হাবিবে পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও আমার হাবিব, এখানে শুধু মুনাফিকদেরকে বলতেছে, ও আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দিন। কাদেরকে? মুনাফিকদেরকে সুসংবাদ দিন। বিআন্না লাহুম আযাবান আলীমা, যে তাদের জন্য কষ্টদায়ক শাস্তি রয়েছে। তাদের জন্য কষ্টদায়ক শাস্তি কি রয়েছে? শাস্তির ব্যবস্থা আছে। আপনি মুনাফিকদের সুসংবাদ দেন। এখানে কাফিরদের কথা বলে, শুধু কাদের কথা বলছে? মুনাফিকদের। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, শাস্তির কি সুসংবাদ না দুঃসংবাদ হয়? সুসংবাদ না দুঃসংবাদ হয়? দুঃসংবাদ না? আপনি আমাকে মারবেন, আপনি অন্য লোক দ্বারা খবর দিয়েছেন যে মুলি সাহেবের কইও আমি সাজ করব, এই সুসংবাদ জানাই, এটা আমার জন্য সুসংবাদ। সাজ করবেন আপনি আমাকে, এটা এই সুসংবাদ আমার জন্য দুঃসংবাদ। সুসংবাদ বলা অর্থ ঠাট্টা করা। কি করা? ঠাট্টা করা। আল্লাহ জাল্লা শানু এদেরকে পরকালে অনন্তকালের জাহান্নামে ফেলবে। এই জাহান্নামে ফেলার সংবাদটা আল্লাহর হাবিবের জবান মুবারক দ্বারা বলাইতেছে তাদেরকে, এবং বলতেছে সুসংবাদ দিন। আল্লাহ তাআলা এদেরকে পরকাল তো জাহান্নামে ফেলবে, দুনিয়াতে এদের সাথে ঠাট্টা করে দিলেন, ঠিক কিনা বলুন? তুচ্ছ তাচ্ছিল্য করে দিয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য কি করে দিলেন। তাহলে আমরা এই যে তিনটা আয়াত পড়লাম, তিন আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের জন্য পরকালে অনন্তকালের জাহান্নামের কথা বলতেছে। জাহান্নামের মাঝে স্তর আছে, জাহান্নামের মাঝে কি আছে? স্তর আছে। কিতাবে লেখে জাহান্নামের 7টা স্তর। কটা স্তর বাবা? যে যত তলদেশে যাবে তার শাস্তির পরিমাণ তত বাড়বে। সোজা বুঝো, আগুনের ভিতরে যে যত গভীরে যাবে সে বেশি শাস্তি ভোগ করবে, সে বেশি
কষ্ট পাবে না, উপরিভাগে যে আছে সে কষ্ট বেশি পায়। যে যত গভীরে যায় সে তত বেশি কি কষ্ট পায়, ঠিক কিনা বলুন? তো মুনাফিকদের ব্যাপারে দেখুন, কাফিরদের ব্যাপারও জাহান্নামের কথা আছে, মুনাফিকদের ব্যাপারও জাহান্নামের কথা আছে, কিন্তু আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে কি বলতেছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যে মুনাফিকগণ কিয়ামতের দিবসে জাহান্নামের সর্বতলদেশে তারা থাকবে। সর্ব কি তলদেশে থাকবে, সর্বগভীরে থাকবে। তাহলে কটা স্তর বলছি? 7টা স্তর। তার মধ্যে সর্বনিম্ন স্তরে কারা? মুনাফিকরা। এখন আপনাদেরকে একটা প্রশ্ন, যে একদিকে দি স্পষ্ট যারা কাফের, স্পষ্ট যারা বেদীন, তারাও জাহান্নামী, মুনাফিক যারা তারাও কি জাহান্নামী। কিন্তু আল্লাহ তাআলা জাহান্নামের সংবাদ দিতে গিয়ে মুনাফিকদের কথা আগে উল্লেখ করছেন, ঠিক কিনা বলুন? প্রথম 2 আয়াতে। এরপরে কাফেরও জাহান্নামী, মুনাফিকরাও কি জাহান্নামী। কিন্তু কাফেরদের ব্যাপারে জাহান্নামের কথা বলে স্বাভাবিকভাবে, এদের ব্যাপারে বলতেছে জাহান্নামের সর্ব কি নিম্ন স্তরে, সর্বতলদেশে কি তাদের স্থান। বুঝতে পারলেন কথা ঢুক আমার? এখন মুনাফিকদের শাস্তি বেশি না সাধারণ কাফেরদের শাস্তি বেশি? এখন কথা হলো, কেন মুনাফিকদের শাস্তি বেশি? যেমনি ভাবে সাধারণ কাফেররা কাফের, ওরও কি কাফের ও বেঈমান, তো এদের কেন শাস্তি বেশি? এর কারণ হলো, পৃথিবীর ইতিহাস বলে যুগে যুগে মুনাফিকরা দিন, ইসলাম, মুসলমানের যে পরিমাণ ক্ষতি সাধন করেছে, যে পরিমাণ ক্ষতি করেছে, স্পষ্ট কাফেররা সে ক্ষতি করতে পারে নাই। ঠিক কি ঠিক না বলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি যুগ থেকে দেখুন, আবু জাহল স্পষ্ট কাফের, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, উপর দিয়ে মুসলমান, ভিতরে ভিতরে কি অমুসলিম। উপর দিয়ে মুসলমান, ভিতরে ভিতরে কি অমুসলিম। কে? আব্দুল্লাহ ইবনে উবাই। আর আবু জাহল উপর দিয়েও বলে আমি মুসলমান নয়, ভিতরেও সে কি নয়, মুসলমান নয়। আবু জাহল ওই ক্ষতি করতে পারে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের ইসলামের, সে ওই ক্ষতি করতে পারে নাই যে ক্ষতি আব্দুল্লাহ ইবনে উবাই করছে। আব্দুল্লাহ ইবনে উবাই পদে পদে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? ক্ষতি করেছে, মুসলমানদের কি কষ্ট দিয়েছে। এমনকি নবী করিম স্ত্রীকে জিনার পর্যন্ত অপবাদ দিয়েছে। কিসের অপবাদ দিয়েছে? জিনার অপবাদ পর্যন্ত দিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি স্ত্রীকে। কিন্তু আবু জাহল এই কাম করতে পারে নাই, আবু লাহাব এই কাম করতে পারে নাই, উতবা এই কাজ করতে পারে নাই, সাইবা এই কাজ করতে কি পারে নাই। কারণ তারা জানে, তারা বললে দুনিয়ার কেউ খাইব না, দুনিয়ার কেউ কথা কি খাবে না। আব্দুল্লাহ ইবনে উবাই সে এমনি বাহ্যিকভাবে পাগড়ি মাথা দিত, মসজিদও যাইত, দেখতে মনে হতো আব্দুল কাদের জিলানী। নতুন করে জিব্রাইল কি আসমান থেকে নাযিল হয়েছে, এই জিব্রাইলই সুরত থাকতো মুসলমানদের সামনে। আর ভিতরে ভিতরে তার সম্পর্ক কাদের সাথে ছিল? কাফেরদের সাথে ছিল। যেহেতু সে ইসলামী লেবাস লাগাইছে, এই কারণে তার জন্য সম্ভব হয়েছে, হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী পর্যন্ত করে কি জিনার অপবাদ পর্যন্ত দেওয়া। কিন্তু এটা কার জন্য সম্ভব হয় নাই? আবু জাহলের জন্য সম্ভব হয় নাই, আবু লাহাবের জন্য কি হয় নাই? সম্ভব হয় নাই। কারণ তারা জানে তাদের কথা কেউ কি খাবে না, কেউ গ্রহণ করবে না। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই যিনি কি মুনাফিক, সে তো মুসলমানের বান ধরছে, এই জন্য মানুষ মনে করেছে সে তো মুসলমান বান ধরছে, এর কথাটা কি মুসলমানরা অনেকে খেয়ে ফেলছে। আল্লাহ তাআলা কালামে পাকে আয়াত নাযিল করে সূরা নূর 10টা আয়াত নাযিল করছে, যা আব্দুল্লাহ ইবনে উবাই সে মুনাফিক, সে যা বল সব মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর পুত পবিত্রতার ব্যাপারে 10টা আয়াত নাযিল করেছে। কয়টা আয়াত বাবা? 10টা আয়াত নাযিল করে তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে দিয়েছে। কিন্তু সে তো সমাজকে খাওয়াই ফেলছে একবার। এবার বুঝে আসছে কিনা? তা আপনি বলেন,
একজন নবী আপনি থাকবেন আমাদের যুগে যে সময় আপনাদের এখানে মাঝে আমাদের দেশের মাঝে উলামায়ে কেরাম সকল উলামায়ে কেরামকে মানুষ আল্লাহওয়ালা মনে করে কিনা বলেন? উলামায়ে কেরামকে মহব্বত করে কিনা বলেন? কিসের জন্য করে? আল্লাহর জন্য করে, ঠিক কিনা বলেন? দ্বীনের জন্য করে, ইমানের জন্য কি করে, ঠিক কিনা বলেন? এখন যদি একজন আলেমের পরিবার ব্যাপারে এমন কথা বলে দেয় তাহলে সমাজের মাঝে মানুষ ওই আলেমের প্রতি শ্রদ্ধা থাকবে? আপনার থাকবে রে বাবা? থাকবে না। আর এটা কিন্তু একজন হিন্দু বললে কেউ খাবে না, একজন খ্রিস্টান বললে কেউ খাবে না, কিন্তু যে নাকি মুসলমান সুরত ধরবে সে বললে মানুষ কি কবুল করে ফেলবে, ঠিক কিনা বলেন? ঠিক আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, এই মুনাফিক বাহ্যিকভাবে মুসলমান সুরত ধরেছে, আসলে সে কি মুসলমান ছিল না, সে বলার কারণে সমাজের বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। তো বলতেছিলাম কেন মুনাফিকের কথা আগে বলা হয় জাহান্নামের ব্যাপারে, কেন মুনাফিকের সবচেয়ে বেশি শাস্তি হবে? এই জন্য যে স্পষ্ট কাফের যারা তারা ওই ক্ষতি করতে পারে না ইসলামের, মুসলমানদের, দ্বীনের যে ক্ষতিটা মুনাফিকরা করছে, ঠিক কি ঠিক না বলে? আচ্ছা, যুগে যুগে আব্দুল্লাহ ইবনে সাবা মুনাফিক ছিল, সে যে ক্ষতি করছে ইসলামের আর কেউ ক্ষতি করতে পারে নাই। যুগে যুগে আমাদের যুগ, আমাদের এই দেশে আসা দেখবেন যে লোকগুলো মুসলমানের সুরত ধরে আমাদের সামনে আসতে তাসবি টিপতে, কি লইয়া তাসবি টিপতে টিপতে এরপরে কি কালাপট্টি বাইন্দা, ঠিক কিনা বলেন? কালাপট্টি বাইন্দা তাসবি টিপা তাহাজ্জুদের কি স্লোগান দিয়া কোরআনে কারিম তেলাওয়াত করে দৈনিক, এই স্লোগান দিয়া এই বাংলাদেশের 15 বছর 7 মাসে যে ক্ষতি করছে কোন কাফের বাদে ক্ষতি করতে পারে নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলুন? তো যে কথাটাও বলছি, কেন মুনাফিকদের কথা আগে আনছে, কেন মুনাফিকের শাস্তি বেশি হবে? এটা এই জন্য যে মুনাফিকরা যুগে যুগে দ্বীন, ইসলাম, মানুষের ইমানের যে ক্ষতি করতে পারছে, স্পষ্ট কাফেররা কখনো দ্বীন ইসলামের এই ক্ষতি করতে কি পারে নাই। এই জন্য মুনাফিকদের শাস্তি সবচেয়ে বেশি, সাধারণ কাফের চেয়ে কি বেশি, স্পষ্ট কাফের চেয়ে কি বেশি। এখন আমি আপনাদেরকে বলি, আমরা কি কেউ মুনাফিক হতে রাজি আছি? কেউ রাজি আছি? আমরা কেউই রাজি নয়, ঠিক কিনা বলুন? কেউই কিনা রাজি না। আমরা দেখেছি আমাদের সমাজে যে হালাত, যে বাস্তবে যে মুনাফিকই চলতেছে, এরও মুনাফিক হলে মন খারাপ হয়ে যায়, এর রক্ত করে, হ্যাঁ আমি কি মুনাফিক নাকি, কিন্তু কাজ করে কার? মুনাফিকের। তাহলে বুঝা গেছে আমরা কেউই মুনাফিক খেতাব পাইতে রাজি না, ঠিক কি ঠিক না বলেন? মুনাফিক বললে এটাকে গালি মনে করে, মুনাফিক খেতাব কেউ গ্রহণ করতে কি না রাজি না। তো আমি আপনাকে মুনাফিক বলবেন, আপনি আমাকে মুনাফিক বলবেন, এটা যদি রাজি না হই, এই খেতাব নিতে যদি আপনার থেকে আমি রাজি নয়, আমারটা আপনি নিতে রাজি না, তো আল্লাহ আল্লাহ রসুলের যদি আমাকে আপনাকে মুনাফিক খেতাব দেয়, আপনি কোন দিকে যাবেন বলেন? উপায় থাকবে? উপায় থাকবে না। এবার আমি একটু বসে বসে দেখি, আমরা এখন সকলে এই কথা স্বীকার করেছি যে আমরা মুনাফিক হইতে রাজি না, রাজি না, রাজি না, ঠিক কি ঠিক না বলেন? তাহলে মুনাফিক যখন রাজি না, যেই কাজ করলে মুনাফিক হয়ে যায় সেই কাজও ছাড়তে হবে, ঠিক কি না বলেন? সেই কাজও কি ছাড়তে হবে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা মুনাফিক, আমাকে কেউ বলুক আমি এটা রাজি না, কিন্তু মুনাফিকি কাজ যা এটা একটাও ছাড়তে রাজি না। আবার একদিন মুনাফিক হতে রাজি না, আবার যেসব কাজ করলে মুনাফিক বলি আখ্যায়িত হতে হয়, খেতাব পাইতে হয়, সেই আকাম ছাড়তেও কি না রাজি না। এই হলো আমাদের সমাজের এক সাংঘর্ষিক কি মনোভাব। একদিকে আমাকে মুনাফিক বলতে পারবে না, অপর দিকে কি যেই কাজ করলে যে আমলের দ্বারা মুনাফিক হয় সেই কাজও ছাড়তে কি হই না, রাজি হই না, সেটা অনবরত কি করে যাইতেছে। এটা সাংঘর্ষিক মনোভাব না? এখন আমি আপনাদেরকে বলি, হয়তো মুনাফিক খেতাব নিবেন, আর নয় আমরা মুনাফিক যেই কাজ করলে মুনাফিক হয়ে যায় সেই কাজগুলো ছাড়তে হবে আমাদেরকে, ঠিক কিনা বলেন? এখন কি মুনাফিক খেতাব নিবেন, না যেগুলো করলে মুনাফিক হয় সেগুলো ছাড়বো? কোনটা বলেন আপনারা? সেগুলো ছাড়বো ইনশাল্লাহ। সবার আজ তো ইনশাল্লাহ। দেখুন আল্লাহর হাবিব কি বলতেছেন, আমি যে হাদিসটা পড়েছি এটা বুখারী তো আছে, মুসলিম শরীফও আছে।
বুখারী শরীফও আছে, মুসলিম শরীফও আছে। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আয়াতুল মুনাফিকি সালাস। কিয়ামত পর্যন্ত যারা আমরা প্রকৃত ঈমানদার বলে নিজেকে দাবি করতেছি, প্রতিটি ঈমানদারকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলে যাইতেছেন, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা যে তোমাদের সুশৃঙ্খলা বজায় রাখতে চাও, তোমাদের ব্যক্তিগত এবং সমাজের কি পুত পবিত্র অবস্থা বজায় রাখতে চাও, তাহলে তোমাদেরকে মুনাফিক চিনতে হবে। কি চিনতে হবে? মুনাফিক চিনতে হবে। কারণ মুনাফিক ইসলামের শত্রু, দ্বীনের শত্রু, ঈমানের শত্রু, আল্লাহর শত্রু, আল্লাহ রসুলের শত্রু। ঠিক কিনা বলেন? একজন মুমিন হব আমি, মুনাফিক চিনে রাখবো না, এটা হলে তো না চিনতে পারলে তো আমি কি আমার দিন ঠিক রাখতে পারবো না। ঠিক কিনা বলুন? এই জন্য আমাদেরকে মুনাফিক কি কাজ করলে মুনাফিক হয়, আল্লাহর হাবিব আমাদেরকে এটা বলে গিয়েছেন যে এগুলো এগুলো মুনাফিকের আলামত, মুনাফিকের চিহ্ন। কারণ তুমি তো অন্তরে ঢুকতে পারবা না, এক্সরে করলে অন্তর কথা বলা যায় না। ঠিক কিনা বলে? এক্সরে করলে কি অন্তরটা বাইর করতে পারবে? বাকি এক্সরে করলে অন্তর কথা তুমি বলতে পারবা না। তবে তোমাদেরকে মুনাফিকের আলামত আর চিহ্ন বলে দিই, যারা এসব কাজে লিপ্ত হবে তো মনে রাখবে এদের মধ্যে মুনাফিকই রয়েছে, এরা মুনাফিক। বুঝতে পারেন কথা রুকাম? আল্লাহর হাবিব বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন। মুনাফিকের আলামত আর চিহ্ন নিদর্শন কয়টি? তিনটি। নম্বর 1, ইদা হাদ্দাসা কাযাবা। ইদা হাদ্দাসা কাযাবা, যে কথা বললে মিথ্যা কথা বলে। কথা বললে কি? মিথ্যা কথা বলে। মুনাফিকের প্রথম আলামত, নিদর্শন, যে মিথ্যা কথা বলা। কি কথা বলা বাবা? মিথ্যা কথা বলা। এবার একটা একটা করে আমি আপনার সামনে কথা বলি। আমার জীবনটা আমি শুধরাইতে চাই, আমরা সকলের জীবন আর শুধরে যায়। আমি যে আলোচনা করতেছি, আমি কখনোই কথা বলতেছি না আপনার কাছে যে আমি বড় পাক পবিত্র মানুষ, বড় বুজুর্গ মানুষ। না, আমার জিন্দেগি কি করতে হবে? শুধরাইতে হবে। আমার জিন্দেগি কি করতে হবে? শুধরাইতে হবে। অনেক সময় আমি 2-4টা কথা বলি এই জন্য, যাতে করে এই যে কথাগুলো আপনাকে বললাম, আমি যখন ওই আকামটা করতে যাব, তখন আমার মাথায় যেন এই কথাটা আসে, আমি না তারে বলছি। এখন তুমি কই যাইতেছ? নিজেকে তুমি চাইতেছ কই? যে আকামের কথা, যে গুনার কথা, যে পাপের কথা তুমি তোমার ভাইকে বললা, তাকে বিরত থাকতে বললা, আর তুমি যে করতে যাইতেছ, তুমি আসো কোথায়? এই জন্য নিজেকে আগে খেতাব। তো যে কথাটুকু বলতেছি, আমরা প্রত্যেকে বসি নিজের জীবনের হিসাব নেই। আমাদের হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবে আমি একটা শের দেখছি নসিহতমূলক। সেখানে তিনি বলতেছেন, হারিয়ে কে না সেহবরায়ে দিগরা, না সেহে খুদ ইয়াফতম দর কম জাহা। হারিয়ে কে না সেহবরায়ে দিগরা, না সেহে খুদ ইয়াফতম দর কম জাহা। যে দুনিয়াতে একটা অবস্থা দেখলাম, থানভী বলতেছেন যে প্রত্যেকেই অন্যের দোষটা তার নজরে পড়ে এবং অন্যকে নসিহত করে। অন্যের দোষ নজরে পড়ে, অন্যকে কি করে? নসিহত করে। কিন্তু নিজের দোষ কখনো তাকায় না, নিজেকে নসিহত কি করে না। সব নসিহত কার জন্য? অন্যের জন্য। এই জন্য আমরা যেখানে বসে আছি কটা মানুষ, আমরা প্রত্যেকেই একটু বসে নিজে চিন্তা করি। এই যে মুনাফিকের যে কথাটা বলছে, যে মুনাফিকের চিনার প্রথম পরিচয় হলো মিথ্যা কথা বলা। আমাদের কি অবস্থা? কারো দিকে তাকাবো না, কারো দিকে তাকাবো না। হাসিবু কাবলা আনতু হাসাবু। নিজের হিসাব নেই, অন্যের হিসাব নিব না। আমাদের কি জবানটা কি মিথ্যা থেকে পবিত্র কিনা? আমি কি আমার জবানকে মিথ্যা থেকে হেফাজত করি কিনা? মিথ্যা কথা বলা যে মুনাফিকের প্রথম পরিচয়, প্রথম চিহ্ন। এই দোষটা কি আমার মাঝে আছে কিনা? এই পাপটা কি আমার মাঝে আছে কিনা? বুঝে আসছে রে বাবা? একটু বসে চিন্তা করি, একটু বসে চিন্তা করি। কারণ মুমিন আর মিথ্যাবাদী এক হইতে পারে না। হাদিসে পাকে আছে, হযরত সফওয়ান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস,
তিনি নবী পাকের প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু জাবানান? ক্বালা নাম। ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু বাখিলান? ক্বালা নাম। ইয়া রাসূলুল্লাহ আয়াকুনুল মুমিনু কাযাবান? ক্বালা লা লা লা। তিনটা প্রশ্ন করছেন। ওগো আল্লাহর রাসূল, কোন ঈমানদার মানুষ, কোন মুমিন ব্যক্তি, সে কি হীনমন্যতার শিকার হইতে পারে? সে কি বুজদিল হইতে পারে? সে কি বীরু হইতে পারে? সাহসী হইতে পারে? ঈমানদার তো সাহসী হবে, ঈমানদার তো সিংহ পুরুষ হবে, ঈমানদার তো আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, সে তো বীরের মতো চলবে। কোন মোমেন কি কাপুরুষ হইতে পারে? হুজুর বল কি না, হ্যাঁ এটা যদিও দোষ, কিন্তু এটা হইতে পারে। কোন মোমেন হওয়ার পরও বিষয়টা দোষের কথাই, তবে তারপরেও কি দুর্বল চিত্তের হতে পারে। আরেকটা প্রশ্ন করলো, আয়াকুনুল মুমিনু বাখিলান? ওগো আল্লাহর রাসূল, মুমিন কি কৃপণ হইতে পারে? হুজুর বলেন, যদিও কৃপণ হওয়াটা, বখিল হওয়াটা অত্যন্ত তৃষ্কৃত বিষয়, ঘৃণিত বিষয়, দোষের বিষয়, তারপরও মুমিন হওয়ার পরে তার কৃপণতা আসতে পারে। তৃতীয় প্রশ্ন করছে, আয়াকুনুল মুমিনু কাযাবান? ওগো আল্লাহর হাবিব, মুমিন কি মিথ্যাবাদী হইতে পারে? লা লা লা, মুমিন কখনো মিথ্যাবাদী হইতে পারে না। ঈমান আর মিথ্যা একসাথে হইতে পারে না। অন্তরে ঈমান আছে আর মুখে মিথ্যা কথা বলবে, এটা কখনো হতে পারে না। ঈমান আর মিথ্যা কি হইতে পারে না? একসাথে হতে পারে না। ও আমার বাবারা, আমরা তো আলহামদুলিল্লাহ সকলেই ঈমানদার বলে দাবি করি। এবার একটু নিজে চিন্তা করি, আমাদের ব্যক্তির জীবনটা কি এরকম কিনা, আমাদের সমাজের মধ্যে অবস্থাটা কি এরকম কিনা বলুন। কথায় কথায় মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? কথায় কথায় মিথ্যা কথা। দোকানে যান সেখানে মিথ্যা কথা, অফিসে যান সেখানে মিথ্যা কথা, ঠিক কিনা বলুন? যেখানে যান সেখানে কি মিথ্যা কথা। আপনি অফিসে যাবেন আপনার জরুরি কাজে, ওই অফিসে গেছেন যে অফিসে গেলে আপনার এই কাজটা হয়। ওই অফিসে যারা চাকরি করতেছেন আমাদের সরকারিভাবে, তারা এই কাজে নিয়োজিত, যে কাজ জন্য আপনি গেছেন। ভাই আমার এই কাজে আসছে, এই কাজটা করে দেন। না, এটা করা যাবেই না, করা যাবেই না, না করা যাবেই না, না এটা সম্ভব না। কিন্তু একটু জন পিছনে নিয়ে আসতে দৌড়াই দিলেন, দেখবেন পরের দিন কাজ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখন বলে এই যে আগে যে বলছে হবে না হবে না, সত্য কথা মিথ্যা বলছে, সত্য কথা বলে মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা। ঠিক আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে যান, কথায় কথা মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? কথায় কথায় কি মিথ্যা কথা। এমনকি যে শাকসবজি বেচে, লাউ বেচে আর কদু বেচে, এই যে ব্যান গাড়ি আফসোসের সাথে বলতে হয়, আমার ওই ভাইরাও পর্যন্ত কি করে, কয় টাকার জন্য সেও মিথ্যা কথা বলে, ঠিক কি ঠিক না বলে? এটা আমাদের সমাজের এই চিত্র হয়ে গেছে যে মিথ্যা কথা বলা আমাদের ব্যাপক স্বভাবে পরিণত হয়েছে, ঠিক কি ঠিক না বলেন? অথচ আল্লাহর হাবিব বলতেছে যে ঈমান আর মিথ্যা একত্রিত হইতে কি পারে না। একজন মুমিন মিথ্যাবাদী হইতে পারে না। এখন অফিসে যিনি চাকরি করেন তিনি মুসলমান না, ঈমানদার বলে দাবিদার না? যিনি আমার কি দোকানে বসে আছেন ব্যবসায়ী ভাই মহাজন সাহেব, উনি কি মুসলমান না? যিনি অন্য কাজের, আমি যে গেলাম সেখানে কথা বললো, মিথ্যা কথা বললো, উনি কি মুসলমান না? হ্যাঁ, আমরা এই আমাদের রাষ্ট্রীয়ভাবে এ থেকে নিয়ে জেড পর্যন্ত যে সার্কেলটা আছে, যেখানে যান সেখানে কি মিথ্যার মিথ্যা, ঠিক কি না বলেন? মিথ্যার মিথ্যা। তো এরা কি মুসলমান বলে দাবিদার না? তাহলে বলেন, আল্লাহর হাবিব বলতেছে যে মুমিন কখনো কি হইতে পারে না, মিথ্যাবাদী হইতে পারে না। ঈমান আর মিথ্যা একত্রিত হইতে পারে না। মুমিন তো কি সত্যবাদী হবে, আর কাফেরের দল আর মুনাফিকের দল তারা মিথ্যাবাদী হবে, ঠিক কি ঠিক না বলেন? তাহলে দেখুন আমার কোথায় আমার ঈমান, কোথায় আমার কি হ্যাঁ ইসলাম। আজকে আমাদের মাঝে মিথ্যার কি পরিস্থিতি একটু শুনি, আর আমাদের অতীতে অবস্থাটা কি। ৬ষ্ঠ হিজরিতে
ষষ্ঠ কি হিজরিতে, অর্থাৎ রাসূলের মক্কা থেকে মদিনা আসার ষষ্ঠ বছর। মক্কার কাফেরদের সাথে রাসূলের সন্ধি হয়েছে, 10 বছর যুদ্ধ বন্ধ। কয় বছর বাবা? এটা বলে সুলহ হুদায়বিয়া, যেটা আমরা হজে যাইতে জিদ্দা থেকে রাস্তায় পড়ে সুমাইসা। কি বাবা? সুমাইসা। এটার নাম ছিল, প্রাচীন নাম হলো হুদায়বিয়া। এখানে সন্ধিনামা লেখা হয়েছে দুই পক্ষের, এটা বলে সুলহ হুদায়বিয়া, হুদায়বিয়ার সন্ধি। তো এখানের মাঝে, এই সন্ধির মাঝে 10 বছরের যুদ্ধবিরতি মুসলমানদের কাদের মাঝে? কাফেরদের মাঝে। কাফেররা মুসলমান হামলা করবে না, এই কথা সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, যখন এই সিদ্ধান্ত হলো এখন হামলা করবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত খুব বাড়াই দিলেন, গতি আরো কি বেগমান কি করলেন। নিজে দাওয়াত দিতেছেন, গিয়ে হযরত সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দাওয়াত দিতেছে ইসলামের দাওয়াত কাফেরদের মাঝে, কারণ মারবে না, যুদ্ধ করতে পারবে না। এমনকি তৎকালীন যারা সম্রাট ছিল, রোম সম্রাট হিরাক্লা, তার কাছে কি চিঠির মাধ্যমে দিনের দাওয়াত পাঠাইছে। ফারস্য সম্রাটের কাছেও কি চিঠির মাধ্যমে কি ইসলামের দাওয়াত পাঠাইছে। ঘটনাক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিরাক্লার কাছে চিঠি পাঠাইছে, তখন হিরাক্লা সিরিয়াতে ছিল। কোথায় ছিল বাবা? সিরিয়াতে ছিল। বর্তমান যে সিরিয়া, মাত্র কয়দিন আগে বিজয় হয়েছে, দেখছেন আপনার পত্রিকা। এই সিরিয়া তখন রোম সম্রাটের আন্ডারে ছিল। কার আন্ডারে ছিল বাবা? রোম সম্রাটের অধীনে ছিল, তাদের আন্ডারে ছিল। তখন সে সিরিয়াতে আসছে। এই সময় মক্কার কট্টর কাফেরদের নেতা আবু সুফিয়ান সিরিয়াতে গেছে ব্যবসার উদ্দেশ্যে একটা কাফেলা নিয়ে। এমন সময় কি হুজুর চিঠি সিরিয়াতে হিরাক্লার কাছে পৌঁছে। হিরাক্লা চিঠিটা খুলে নেয়, না খুলে তার এই দরবারের এবং অফিসিয়াল তার প্রশাসনের যে লোকজন আছে এদেরকে বলল, মক্কার কোন লোক কি, এখন কোন দল কি সিরিয়াতে আছে কিনা, কারণ তখন সিরিয়া ব্যবসার কেন্দ্র ছিল। কোন মক্কার থেকে কোনো মানুষ, কোনো দল, প্রতিনিধি দল বা ব্যবসায়ী দল কোথায় আসছে কিনা, সিরিয়াতে আছে কিনা। তো তারা বলল, হ্যাঁ, আমাদের সিরিয়াতে মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে একটা ব্যবসায়ী কাফেলা আসছে। হেরাক্লা চিঠা খোলার আগে বলছে, আগে তাদেরকে ডাকো, আমার কাছে আনো। হেরাক্লার প্রশাসনের লোকেরা আবু সুফিয়ান সহকারে তার ব্যবসায়ী যে দল ছিল সবাইকে নিয়ে গেছে। সেখানে নিয়ে যাবার পরে হেরাক্লা এদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের মক্কা নগরীতে যে লোকটা আগমন ঘটেছে, মুহাম্মদ নামে নবুয়তের দাবি করেছে, এই লোকটা সবচেয়ে নিকটতম লোক কে আছে বংশীয়ভাবে? তো উপস্থিত সকলে বলল, এই যে আবু সুফিয়ান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের মানুষ, আবু সুফিয়ানও কিসের বংশের মানুষ? কুরাইশ বংশের মানুষ। বুঝতে পারলেন? ঠিক আছে, আবু সুফিয়ানকে আমার সামনে বসাও, আর বাকি যে লোকেরা আছে তাকে আবু সুফিয়ানের পিছনে বসাও। এই কথা বইলা সে তার দুবাসীকে বলছে যে এদেরকে বলো আমি আবু সুফিয়ানকে প্রশ্ন করব, আবু সুফিয়ান যদি সত্য বলে তো চুপ থাকতে, আর যদি আমার প্রশ্ন মিথ্যা কথা বলে তাহলে যেন আমাকে কি দেয়, ইঙ্গিত দেয় ওরা। এই কথা বলে আবু সুফিয়ানকে হিরাক্লার সামনে বসাইছে। সামনে বসাইয়া এরপরে প্রশ্ন, 10টা প্রশ্ন। কটা প্রশ্ন বাবা? সাক্ষাৎকার 10টা প্রশ্ন করতে। 10টা প্রশ্ন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাণ্ড কইরা, কারে কাণ্ড কইরা? শুধু নবী করিম কাণ্ড করে, কারণ ওনার চিঠি গেছে। এই চিঠিটা পড়ার আগে ওনার হালাত জানবে, সে বায়োডাটা পুরো তথ্য জানবে। তো আবু সুফিয়ান সেখানে হুজুর ব্যাপারে যে মন্তব্যগুলো করছে সবগুলো ইতিবাচক, হুজুর পক্ষে গেছে। যা অত সে কট্টর কাফের, সবগুলো কি বলছে? সত্য কথা বলছে, এবং সব কথাগুলো কার পক্ষে গেছে? নবী পক্ষে গেছে। আবু সুফিয়ান বাইরে বলতেছে, আমার মনে চাইছে এই সুযোগে মোহাম্মদের বিরুদ্ধে কিছু মিথ্যা কথা বলে দিই, কিন্তু আমি এই শর্মে মিথ্যা কথা বলি নাই যে আমি এখন তো মিথ্যা কথা বলি আসবো, আমার যে সঙ্গে আরো লোকেরা আছে আমার, এরা আমার সামনে কিছু বলবে না, যেহেতু আমি নেতা, আমি লিডার, কিন্তু পিছনে পিছনে বলবে, দেখছো আমাদের লিডার হওয়ার পরও সে কিভাবে মিথ্যা কথা বললো, এই কথা তারা বলবে, তাহলে আমি এই লজ্জা কই রাখবো। এবার দেখুন, সে একজন কট্টর কাফের, সেও মিথ্যা কথা বলতে লজ্জাবোধ করছে।
যে আমি কিভাবে এক মিথ্যা কথা বলি। কিন্তু আজকে আমাদের হালাতটা কি বলেন? আজকে আমাদের হালাত হলো মিথ্যা কথা বলাকে নাজায়েজ ও হারাম নয়, মাকরু মনে করে না, ঠিক কিনা বলেন? আর যে যত বড় নেতা সে তত বড় মিথ্যুক। দেখছেন কিনা আপনারা? যে যত বড় নেতা হয়েছে 15 বছর 7 মাসে সে অত বড় মিথ্যুক হয়েছে, ঠিক কিনা বলেন? আর জন বড় নেতা একটা মিথ্যা বলছে তো শিয়ালের মতো পিছু দিয়ে সকলে এই মিথ্যা কথা বলে যাইতে আছে, ঠিক কিনা বলেন? তো দেখুন, সেই জমানার কাফের পর্যন্ত মিথ্যা কথা করতে যে লজ্জাবোধ করছে, আজকে আমরা মুসলমান বলে দাবি করি সে মিথ্যা কথা বলতে লজ্জাবোধ করি না, ঠিক কিনা বলুন? আচ্ছা, এই তো আবু সুফিয়ান কথাটা শুনেন আপনার। আবু সুফিয়ানকে যে প্রশ্নগুলো করছে সে একটা প্রশ্ন শুনে আপনাদের 10টা শোনাবো, একটা শোনাবো। আবু সুফিয়ানকে হিরাকলা প্রশ্ন করছে, আকুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযবি কাবলা আন ইয়াকুলা মা ক্বাল। ও আবু সুফিয়ান, এই যে মুহাম্মদ নবুয়তের দাবি করলো, নবুয়তের দাবি করার আগে তার কোনো কথায় কাজে তোমরা তাকে মিথ্যাবাদী বলতে পারছো কিনা? নবুয়তের দাবি করার আগে এই মুহাম্মদকে তার কোনো কথা বা কাজের মাধ্যমে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতে পারছো কিনা, বলতে পারছো কিনা? সাথে সে বলল না, সে এই নবুয়তের দাবি করা কখনো আমরা তাকে মিথ্যাবাদী বলতে পারি নাই, মিথ্যা কথা বলছে এরকম কোন কথা রেকর্ড আমাদের কাছে কি নাই। দেখুন, তখন নবীর এখনো নবী হন নাই, নবুয়ত প্রাপ্তির আগের কথা বলতেছি। তো দেখুন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি কি ছিল আরবের মানুষের কাছে? আল আমিন, ঠিক কিনা বলেন? আমানতদার, সাদেক, সত্যবাদী। এটা তিনি নবী হওয়ার পরের উপাধি নয়, নবী হওয়ার পরের খেতাব নয়, আগেই এই খেতাব ছিল না। কি? আল আমিন আর সাদেক, যে আমানতদার, সত্যবাদী। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর কি উম্মত। আল্লাহ তাআলা নবী কেন পাঠাইছে? নবী পাঠাইছেন যুগে যুগে যেন লোকেরা তাকে দেখে তার আদর্শ অনুযায়ী কি চলে, ঠিক কিনা বলুন? আর এবার আমি দেখুন, তু কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাসা জাদ নসবত তোরা। তু কুজা ও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাসা জাদ নসবত তোরা। আমরা কোথায়? আমাদের নবীর আদর্শ কোথায়? আমরা কোথায়? আমাদের নবীর আদর্শ কোথায়? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নবুয়ত প্রাপ্তির আগে পর্যন্ত কোনদিন মুক্কার কাফেরেরা, মুক্কার শত্রুরা নবুয়তের আগেও পারে নাই, নবুয়তের পরও পারে একটা মিথ্যা কথার কি দাব্বা লাগাইতে, দাগ লাগাইতে। কিন্তু আমরা কেমন মুসলমান হইলাম? আমাদের কথায় কথায় মিথ্যা, কথায় কথায় মিথ্যা, ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সাথে আমাদের নবীর আদর্শের সাথে মিল আছে? ও আমার ভাইয়েরা, এই জন্য আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি সত্যের তার খাঁটি উম্মত হইতে চাই, মুনাফিক না হইতে চাই, তাহলে আমাদেরকে আমাদের জবানকে কন্ট্রোল করতে হবে, আমাদের মুখকে কন্ট্রোল করতে হবে। এই মুখ দিয়ে মিথ্যা কথা বলা কি যাবে না, ঠিক কি ঠিক না বলেন? দেখুন, হাদিসে পাকে আছে, আল্লাহর হাবিব বলছেন, ইযা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলান মিন নতনে মা যাবি। কে যখন কোন আল্লাহর বান্দা মিথ্যা কথা বলে, ও মিথ্যা কথা বলার সাথে সাথে রহমতের ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। কেন? মিথ্যা কথা একটা দুর্গন্ধ আছে, পচা গন্ধ আছে, আমগো সেই নাক নাই, যার কারণে আমরা বুঝি না। ফেরেশতারা পুতু পবিত্র, যখন আমরা সত্য কথা বলি তখন তারা একটা ঘ্রাণ পায়, আর যখন মিথ্যা কথা বলি তখন আরেকটা কি ঘ্রাণ পায়, পচা গান্দা ঘ্রাণ পায়। সাথে সাথে তারা রহমতের ফেরেশতা আমাদের কাছ থেকে দূরে চলে যায়। ও আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহর রহমত পাইতে চাই, মিথ্যা কথা পরিহার করি, মিথ্যা স্বভাব কি পরিহার করি। আজকে সমাজটা মিথ্যার উপরে বাসছে। দেখুন, মানুষ যদি সত্য কথা বলার এরাদা করে ফেলে তাহলে এই কারণে সে অনেক গুনাহ থেকে বাঁচা যায়। মিথ্যাবাদী চুরি করতে পারে না, পারবে রে বাবা? চুরি করতে পারবে মিথ্যাবাদী? মিথ্যাবাদী চুরি করতে পারবে না। মিথ্যাবাদী, সত্যবাদী চুরি করতে পারবে না। কেন? আমার সত্য বলতে হবে।
সত্যবাদী কি করতে পারবে না? চুরি করতে পারবে না। চুরি করতে হলে মিথ্যাবাদী হইতে হবে। ঠিক কি ঠিক না বলে? মিথ্যাবাদী হইতে হবে। সত্যবাদী খারাপ কাজ করতে পারবে না, কারণ সে তো সত্যবাদী। খারাপ কাজ করে তারা স্বীকার করতে হবে। সে কি করতে পারে? খারাপ কাজ করতে পারে না। মিথ্যা সত্যবাদী দুর্নীতি করতে পারবে না। ঠিক কি ঠিক না বলেন? এক সত্য কথার প্রতিজ্ঞা করলে আমাকে অনেক গুনাহ থেকে বাঁচা সম্ভব হয়ে যায়। কিন্তু যেহেতু আমাদের সত্য কথার কি চিন্তা নাই, এই জন্য অন্যায় অপরাধ করতেও কি নাই, চিন্তা নাই। কারণ আমি মিথ্যা বলে সারা যাব, আমি মিথ্যা বলে কি ছুটে যাব। তো যেই কথাটা বলতেছিলাম, যখন আল্লাহর কোনো বান্দা মিথ্যা কথা বলে তো তার মুখ থেকে পচা গন্ধ, দুর্গন্ধ বের হয়, সাথে সাথে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। দেখুন, এর বিপরীত মিথ্যা ছাড়লে লাভ কি হবে? আল্লাহর হাবিবের কথা, আল্লাহ হাসে বলতেছেন, আনা যাইমু বাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা। আল্লাহর হাবিব বলেন, আমি জান্নাতের মধ্যস্থলে, জান্নাতের মধ্যস্থলে একটি জান্নাতি ঘরের দায়িত্ব নিলাম। কে বলতেছে? আল্লাহর হাবিব বলেন, মুহাম্মদ বলেন, আমি জান্নাতের মধ্যস্থলে একটি জান্নাতি ঘরের কি নিলাম? দায়িত্ব নিলাম। আমার ওই উম্মতির জন্য, যে উম্মতি মিথ্যা কথা পরিহার করে চলবে, হাসি ঠাট্টা চলো কি বলবে না, মিথ্যা বলবে না। হাসি ঠাট্টা চলো কি বলবে না, মিথ্যা বলবে না। তো আমার যে উম্মতি মিথ্যা থেকে জবানকে হেফাজত করবে, তো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য জান্নাতের মধ্যস্থলে একটি জান্নাতি ঘরের কি দায়িত্ব নিয়ে নিলাম। ও আমার ভাইয়েরা, আমরা কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বে জান্নাতি ঘরে যাইতে চাই? ইনশাআল্লাহ। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমরা আজ থেকে ওয়াদা করি, মিথ্যা কথা বলবো না, মিথ্যা কাজ করব না। ঠিক কিনা বলুন? নম্বর 2, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ওয়াইদা ওয়াদা আখলাফ, ওয়াইদা ওয়াদা আখলাফ। মুনাফিকের দ্বিতীয় আলামত, দ্বিতীয় চিহ্ন হলো কি? ইদা ওয়াদা আখলাফা। যখন ওয়াদা করবে তো ওয়াদা লঙ্ঘন করবে। ওয়াদা করলে ওয়াদা কি করে? লঙ্ঘন করা। এটা মিথ্যাবাদীর দ্বিতীয় পরিচয়, দ্বিতীয় আলামত। এই জন্য আমরা খুব লক্ষ্য রাখব, মানুষের সাথে যে ওয়াদা করব, সে ওয়াদাটা কি করব? রক্ষা করব। আমি আপনার সাথে ওয়াদা করলাম যে ভাই, আপনি আমার কাছে টাকা পাওনা আছেন, ইনশাআল্লাহ আমি অমুক তারিখে অমুক জায়গায় আপনাকে দিয়ে আসবো। ওয়াদা করলাম না? কিন্তু পরে আপনি সেই জায়গায় যাই তো বসে আছেন, আমি মোবাইল বন্ধ করে বসে আছি, আপনি অস্থির হইয়া পেরেশান হইয়া টিপতে আছেন। এখন আমি মোবাইল বন্ধ করে বসে আছি, দেখা তো দূরের কথা। ঠিক কিনা বলেন? এটাই আজকে আমাদের সমাজের নীতি আর রীতি। ঠিক কিনা বলুন? ওয়াদা করলে বাস, যার কাছে ওয়াদা করছে সে বেচারা তো যায়, সে উপস্থিত। কিন্তু আমি যে ওয়াদা করলাম সেখানে তো গেলামই না, আবার যে একটা মোবাইল আছে যেটা আপনি আমার খুঁজতে নেন বা আমি কি থাকতাম না চলে যাইতাম, আমি এটাও বন্ধ করে দিছি। ঠিক কি ঠিক না বলেন? এটা হলো আজকে আমাদের সমাজের চিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লা দীনা লিমান লা আহদা লাহু। যে ব্যক্তি ওয়াদা পালন করে না, ওয়াদা পূরণ করে না, ওয়াদা করে মানুষকে কি পেরেশানিতে ফেলায়, ওয়াদা পূরণ করে দাঁত ধরে না, তার কোনো দিনই নাই, তার কোনো দিনই নাই। কিসের সে মুমিন, কিসের সে মুসলমান? তার কোনো দিনই নাই। কিন্তু আজকে আমরা ওয়াদা ভঙ্গ করাটাকে ব্যাপারে মনে করি না, বরং যে যত চাল চতুরমি করে চলতে পারি সে মনে করি অত বুদ্ধিমান। ঠিক কি ঠিক না বলে? ভাই, আমরা যে মুমিন না, ইমানদার না, মুমিন, এই মুমিন শব্দটা ইমান থেকে, কিসের থেকে বাইরে হয়েছে বাবা? ইমান থেকে গঠন হয়েছে। ইমানের অর্থ কি? নিশ্চয়তা দেওয়া। কি দেওয়া? নিশ্চয় দেওয়া।
আস্থা স্থাপন করার অর্থ আসে। আমি যে মুমিন এর অর্থটা কি? আমার ব্যাপারে দুনিয়ার সকল মানুষ আস্থাবান, আল্লাহ আস্থাবান, আমি আল্লাহকে স্বীকার করছি, দুনিয়ার মানুষও আস্থাবান, আমি কি একজন আমার আস্থাবান মানুষ। এখন আমি যে ওয়াদা করলাম আর ওয়াদা ভঙ্গ করলাম, তাহলে আমি কি আস্থাবান হইতে পারলাম? তাহলে আমার কাছে তো ঈমানের অর্থই নাই, আমি কিসের মুমিন? ঈমান শব্দের অর্থ তো কি আমার মাঝে নাই, তো আমি কিসের মুমিন? বুঝা আসছে রে বাবা? এই জন্য আমাকে ঈমানদার হইতে হলে আমাকে আল্লাহর আস্থাশীল হইতে হবে, আল্লাহ রসুল আস্থাশীল হইতে হবে, দুনিয়ার মানুষের কি হইতে হবে? আস্থাশীল হইতে হবে। যদি আমরা আস্থা সৃষ্টি করতে না পারি, তাহলে আমি কি হইতে পারলাম না? ঈমানদার হইতে পারলাম না। ঈমানের অর্থে আমার মাঝে নাই। আমাদের খুব আল্লাহ লা দীন লিমান লা আহদা লাহু, কিসের সে ঈমানদার, কিসের সে মুসলমান? তার তো দিনে নাই। এর জন্য ওয়াদা পালন করব। দেখুন হাদিসে পাকে আছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আবুল হামসা, আবুল কি হামসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা বর্ণনা করতেছে। কার ঘটনা বর্ণনা করছে? খুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা বর্ণনা করতেছে। আব্দুল্লাহ ইবনে আবুল হামসা বলেন যে একবার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা জিনিস ক্রয় করছি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে দিয়ে ব্যবসা করতেন। কি করতেন বাবা? হযরতে রাসূল কারীম হযরতের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা অনেক ধনাঢ্য নারী ছিলেন, তার ব্যবসা কি করতেন? পরিচালনা করতেন। তো বলতেছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছ থেকে একটা জিনিস ক্রয় করছি, কিন্তু দাম পুরাটা দিই নাই, কিছু টাকা দিছি, কিছু বাকি ছিল। তা আমি ওনাকে বলছি যে আপনি অমুক জায়গায় অমুক তারিখে থাকবেন, আমি সেখানে আপনার সাথে দেখা করে আপনার টাকা দিয়ে দিই। তিনি এখনো নবী হন নাই, নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা, যে আপনি ওখানে আসবেন, আমি আপনাকে সেখানে আপনার বাকি টাকা পরিশোধ করব। আপনার রাসূল কারীম ওয়াদা অনুযায়ী সেখানে তিনি ওয়াদা করছেন ক্রেতা, এখন উনি বিক্রেতা, উনি সেখানে গেছেন, আসে না। একদিন গেল, পরের দিন আবার ওই জায়গায় যে সময় বলছে সেই সময় আবার উপস্থিত, 2 দিন গেল না, তৃতীয় দিন যখন গেছে ওই জায়গায়, তখন এই আব্দুল্লাহ ইবনে আবু হামসা তখন আমি উপস্থিত হয়েছি। ঘটনা হয়েছে কি, আমি সম্পূর্ণ ভুলে গেছি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার ওয়াদা আছে, মুহাম্মদের সাথে সে ওখানে আসবে, আমি যা দেখা করবো, আমি সম্পূর্ণ ভুলে গেছি। যখন আমার স্মরণ হচ্ছে আমি তাড়াতাড়ি করে আসি, 3 দিন পরে আসাদে সে ওই জায়গায় আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এইটুকু বলছে, ভাই আব্দুল্লাহ তুমি আমার কষ্টে ফেলে দিছো, খারাপ ব্যবহার করে নাই, এটা সে বলছে, বড় সুন্দর করে বলছেন, ভাই আব্দুল্লাহ তুমি আমার বড় কি করেছো, কষ্টে ফেলে দিছো। এখন এখানে মাঝে রাসূল কারীম বলছেন আমি যে এই 3 দিন পর্যন্ত এখানে অপেক্ষা করছি, আয়সা তোমার কাছে যে টাকা পাবো এই টাকা নয়, আমার উদ্দেশ্য আমি তোমার সাথে ওয়াদা করছি, আমি তোমার কি করছি, ওয়াদা করছি যে হ্যাঁ ওখানে আমি যাব। এখন আমি যদি এখানে না আসি আর তুমি আসো, আমি যে তোমার সাথে ওয়াদা করলাম তো তুমি কষ্ট পাইবা, আমি ওয়াদাটা পূরণ করতে পারলাম না, আমি শুধুমাত্র তোমার সাথে ওয়াদা করছি, ওয়াদা পূরণ করার জন্য আমি 3 দিন পর্যন্ত এখানে অপেক্ষা করতেছি। ও আমার ভাইয়েরা দেখুন, তখন তিনি নবী, এখন নবী হন নাই, নবী বলে আত্মপ্রকাশ কি ঘটে নাই, নবুয়ত প্রাপ্ত হন নাই, তখন তার এই আখলাক ছিল যে ওয়াদা করছেন, এখন যার সাথে ওয়াদা করছে সে বেচারা কষ্ট পাবে, এই জন্য 3 দিন পর্যন্ত একটা থেকে অপেক্ষা করতেছে। এবার আমরা আমাদের হালাতটা একটু জিজ্ঞেস করি, আমরা তো সেই নবীর উম্মতি, ঠিক কিনা বলুন? আমরা তো সে নবীর কি উম্মতি। তু কুজাউ সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাসা জাত নাসবত তোরা, তুমি কোথায়, তোমার নবীর আদর্শ কোথায়, আমরা কোথায়, আমাদের নবীর আদর্শ কোথায়? এই জন্য বলতেছি বাবা, আমরা আমাদের জীবনটাকে সুন্দর করি, আমরা তখনই সত্যিকার অর্থে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হতে পারবো, তখন আমরা সঠিক উম্মত হতে পারবো যদি আমাদের ইবাদতের ক্ষেত্রে, আমাদের বন্দেগীর ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, মুআশারাতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে আমরা চলতে পারি।
যদি তার আদর্শ আমরা মানতে না পারি তাহলে আমরা পূর্ণ কি হইতে পারবো না, ইমানদার হতে কি পারবো না। তো কয়টা বললাম? দুইটা। নম্বর 3, ইদা উতমিনা খানা, ইদা উতমিনা খানা। মুনাফিকের তৃতীয় আলামত হলো তার কাছে যদি কোনো আমানত রাখে তো আমানতের খেয়ানত করবে। আমানতের কি করবে? খেয়ানত করবে। ও আমার ভাইরা, আমরা প্রত্যেকে নিজের হিসাব নিই, আমার আপনার মাঝে কতটুকু আমানতদারি আছে। আমানতদারি কি জানেন? আপনি আমার কাছে 5,000 টাকা দিচ্ছেন, যে হুজুর আপনার কাছে আমি টাকা রাখতেছি আমানত, আমি আমার দরকার নিব, কাছে রাখতেছি না, যদি আমি ভেঙে ফেলি, হুজুর যখন আমার দরকার আমি এসে নিয়ে যাই আপনার। আমানতদারি কি? ঠিক আপনি যে টাকাটা আমাকে দিচ্ছেন এই টাকাটা আমি হেফাজত করে রাখে দেওয়া। যখন আপনি 1 মাস বা 15 দিন বা যখন আপনার দরকার আসবে ঠিক হুবহু ওই টাকাটা দিয়ে দেওয়া। এটার নাম হলো আমানতদারি। এটার নাম হলো কি? আমানতদারি। এটার নাম আমানতদারি নয় যে আপনি আমার কাছে 5 টাকা দিয়েছেন, আমার সামর্থ্য আছে ভাঙি ফেললে আমি আবার আমার পকেট থেকে আমার ঘর থেকে আমি আপনি দিতে পারবো, আমার সে সামর্থ্য আছে, আমি ভাঙি ফেললাম, ঠিক আছে যখন চাই তখন দিয়ে দিব। এটার নাম কি নয়? আমানতদারি নয়। বুঝে আসছে রে বাবা? আমানত যেটা আপনি দিয়েছেন সেটাকে উপমুখী রেখে দেওয়া, সেটাই কি করে দেওয়া? রেখে দেওয়া, হুবহু ওটাই দেওয়া। যদি আমার সামর্থ্য ভাঙ্গা আবার আমার এটা পরিশোধ করে দেওয়া, এটার দাম কেউ না আমানতদারি হবে না। এটার নাম হলো কি? খেয়াল। এবার বুঝে আসছে আমানতদারি। এবার একটু চিন্তা করে দেখুন আমাদের মাঝে কতটুকু আমানতদারি আছে। আছে রে বাবা? কি আমার যদি পয়সা থাকে আমরা বাংলার পরোয়াই করি না, ঠিক আছে পরে দিয়ে দিয়ে এমনি আসলে দিলে দিল না, এটার নাম আমানতদারি না। তা আল্লাহর হাবিব বলেন যে আয়াতুল মুনাফিকি কি সালাস। আমরা সূরায়ে লোকমান নামে একটা সূরা পড়ি, ঠিক কিনা বাবা? কোন একটা সূরা আছে কি? সূরা লোকমান। লোকমান রাহিমাহুল্লাহ তাআলা তিনি কোন নবী ছিলেন না। কি ছিলেন না বাবা? নবী ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর এক প্রিয়